সালাম আলাইকুম সবাইকে। আবারও আমিন নামাজ গার্লস অনলাইন স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আমাদের বিগত ক্লাসগুলোতে ন্যারেশন নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ সেন্টেন্স ন্যারেশন নিয়ে আলোচনা করেছিলাম। অ্যাসারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এরপরে অপটেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডিরেক্ট স্পিচকে আমরা কীভাবে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করব, এই জিনিসগুলো আমরা বিগত ক্লাসগুলোতে শিখেছিলাম। আজকের ক্লাসটিতে আমরা যেটা শিখবো এটা হচ্ছে রুলস অফ ফেসেস ন্যারেশন। আমাদের পরীক্ষা আসবে হচ্ছে ফেসেস ন্যারেশন, যদিও সেন্টেন্স ন্যারেশন আসে না, তবে ফেসেস ন্যারেশন করার জন্য আমাদেরকে সেন্টেন্স ন্যারেশনটা বুঝতে হয়, যার কারণে আমরা আগে সেন্টেন্স ন্যারেশনটা করে ফেলছি। তো দেখা যায় আমরা যখন ফেসেস ন্যারেশন সলভ করতে যাই তখন আমরা কিছু নতুন নতুন জিনিস পাই, যেগুলো সলভ করতে গিয়ে আমাদের সমস্যা হয়ে যায়। আমরা এখন ওই জিনিসগুলো নিয়েই আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমে ফেসেস ন্যারেশনের যেই উক্তিগুলো থাকে, অর্থাৎ সম্পূর্ণ ফেসেসটি আমরা ভালোভাবে পুরোটা পড়ে নেব এবং ওই ফেসেস থেকে আমরা স্পিকার বা শ্রোতা আলাদা করে নেব, অর্থাৎ কোন উক্তিটা কোন বক্তা বলছে আমরা ওইটা আগে সিলেক্ট করি। এরপর হচ্ছে বাক্যের যে মোড বা সেন্টেন্সের যে মোড আছে ওই মোডটা শনাক্ত করতে হবে আমাদেরকে। 2 নম্বর কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে বাক্যের মধ্যে রিপোর্টিং ভার্ব যে জায়গায় থাকুক, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে থাকুক, মাঝখানে থাকুক, শেষে থাকুক, আমরা ওই রিপোর্টিং ভার্বকে এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে সামনে নিয়ে আসবো বা শুরুতে নিয়ে আসবো। যেমন এখানে আমরা একটা ডিরেক্ট স্পিচ লিখলাম, ইউ আর কোয়াইট অ্যাজ জেন্টলম্যান হি সেড টু মি অ্যান্ড আই উইশ ইউ এভরি সাকসেস। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বটা মাঝখানে আছে। সো আমরা রিপোর্টিং ভার্বটা যেই জায়গায় থাকুক, মাঝখানে থাকুক, শুরুতে থাকুক, শেষে থাকুক, আমরা ওইটাকে প্রথমে নিয়ে আসবো। তো আমরা শুরুতে ওইটা নিয়ে আসলে হবে হচ্ছে হি। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কমা ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্সের জন্য আমরা জানি সেট টু অথবা টোল্ড নিয়ে আসতে হয় আমাদেরকে। তো এখানে সেট টু আছে, আমরা ইচ্ছা করলে সেট টু রেখে দিতে পারি অথবা টোল্ডও লিখতে পারি। হি টোল্ড, এরপর অবজেক্টের জায়গায় অবজেক্ট লিখবো আমরা। এরপরে কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা অ্যাসারেটিভ সেন্টেন্সের জন্য কনজাংশন দ্যাট নিয়ে আসবো, দ্যাট। এরপরে আমরা সেন্টেন্সটাকে আমরা জানি যে সকল প্রকার সেন্টেন্স অ্যাসারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। তো এই সেন্টেন্সটা একটা অ্যাসারেটিভ সেন্টেন্স। আমরা জানি অ্যাসারেটিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে। সো আমরা সেন্টেন্সটাকে, যদিও এটা একটা অ্যাসারেটিভ সেন্টেন্স, আমরা এখানেও আবার অ্যাসারেটিভ সেন্টেন্সে লিখবো, তবে আমাদেরকে এখানে একটু পার্সন এবং টেন্স পরিবর্তন করতে হবে। যেমন এখানে সাবজেক্টটা হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন, অবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে মি। সো আমরা এখানে মি এর সাবজেক্ট লিখবো আই, যেহেতু ইউটা সাবজেক্টিভ ফর্মে দেওয়া আছে। এরপর আমরা দেখবো, আমরা বিগত ক্লাসগুলোতে বলেছিলাম কোনো সেন্টেন্সে যদি এম ইজার থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সে ওয়াজ ওয়ার নিয়ে আসবো, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে থাকলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আমরা ওইটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করব। তো এখানে আর আছে, আমরা এখানে ওয়াজ বা ওয়ার লিখবো, যেহেতু আইয়ের সাথে ওয়ার বসে না, আমরা এখানে ওয়াজ লিখবো। আই ওয়াজ কোয়াইট জেন্টলম্যান এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড আই উইশ ইউ এভরি সাকসেস। এই উক্তিটাও একই বক্তা বলেছিল। সো আমরা এটাকে অ্যান্ড দিয়ে অ্যাড করে দিতে পারি, অ্যান্ড এটা ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে পরিবর্তন করলে হবে হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, তাহলে আমরা এখানে হি লিখবো। এরপরে আছে হচ্ছে উইশ, এটা V1-এ আছে। সো আমরা এটা V2-তে লিখে ফেলবো। আমরা জানি V1-এ থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে, অর্থাৎ V1 থাকলে V2-তে লিখতে হবে। হি উইশড। এরপর আমরা পার্সন আবার পরিবর্তন করবো, ইউটা সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন অবজেক্টের সাথে মি। সো আমরা এখানে মি লিখবো, যেহেতু এখানে ইউটা অবজেক্টিভ ফর্মে দেওয়া আছে। মি এভরি সাকসেস। এভরি সাকসেস। তো
আমরা এখান থেকে শিখলাম যে রিপোর্টিং ভার্বটা বাক্যের যে অংশে থাকুক, শুরুতে থাকুক, মাঝখানে থাকুক এবং শেষে থাকুক, আমরা ইনডিরেক্ট স্পিচ করার সময় রিপোর্টিং ভার্বটাকে শুরুতে নিয়ে আসবো। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে শুরুতে নিয়ে আসবো। এরপর একটা হচ্ছে এরা সেড টু মি আই ক্যান হেল্প ইউ, আই শ্যাল অলসো গিভ ইউ সাম মানি। এখানে হচ্ছে আমরা প্যাসেজ নারেশন করার সময় অনেক সময় দেখি একই বক্তা পরপর অনেকগুলো উক্তি করে থাকে। এক্ষেত্রে আমরা কি করব, এরকম হলে আমরা রিপোর্টিং ভার্ব অ্যাডেড লিখতে পারি, এরপরে ফার্দার অ্যাডেড লিখতে পারি, এরপরে অলসো সেইড, অ্যাগেন সেড, ইত্যাদি লিখতে পারি। অর্থাৎ ডিরেক্ট স্পিচে প্যাসেজ নারেশনের ক্ষেত্রে ডিরেক্ট স্পিচে যদি এক বক্তার যদি একাধিক বক্তব্য যদি পরপর থাকে, তখন আমরা এই ভার্বগুলো ইউজ করে বক্তব্যগুলোকে কানেক্ট করতে পারবো। সো আমরা এটা যদি করি তাহলে কি হবে, এরা যেহেতু অ্যাসারেটিভ সেন্টেন্স এগুলো, সো আমাদেরকে রিপোর্টিং ভার্ব টোল্ড অথবা সেড টু লিখতে হবে। টোল্ড মি, এরপরে কমা ইনভার্টেড কমা উঠে দিয়ে আমাদেরকে দ্যাট নিয়ে আসতে হবে, যেহেতু এটা একটা অ্যাসারেটিভ সেন্টেন্স। দ্যাট, এরপর আমরা পার্সন পরিবর্তন করব। ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে এরা শি, এরপর আমরা জানি ক্যান থাকলে কুড হয়, কুডের পরে ভি ওয়ান হেল্প, এরপর ইউটা সেকেন্ড পার্সন, এটা অবজেক্টের সাথে মি, যেহেতু ইউটা অবজেক্টিভ ফর্মে আছে, সো আমাদেরকে এখানেও মি এর অবজেক্টিভ ফর্ম লিখতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি আই শ্যাল অলসো গিভ ইউ সাম মানি। এখানে আরও একটা উক্তি রয়েছে, ওই উক্তিটাও এরা করেছিল। সো আমাদেরকে এখানে আমরা বলেছি যে একই বক্তার বক্তব্য যদি পরপর থাকে তখন আমরা এগুলা দিয়ে লিখতে পারি। সো আমরা লিখতে পারি শি অ্যাডেড দ্যাট, অ্যাডেড, যেহেতু এটা অ্যাসারেটিভ সেন্টেন্স, সো আমরা এখানে কনজাংশন দ্যাট নিয়ে আসতে পারি। অ্যাডেড দ্যাট, এরপর হচ্ছে আবার পার্সন পরিবর্তন করতে হবে, ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে শি, এরপরে শ্যাল থাকুক আর উইল থাকুক, আমরা এখানে ওই জায়গায় উড নিয়ে আসবো এটার পরিবর্তে। উড অলসো গিভ, অলসো গিভ, আবার ইউটা পাইছি আমরা, ইউটা সেকেন্ড পার্সন অবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে মি, যেহেতু ইউটা অবজেক্টিভ ফর্ম আমরা এখানে অবজেক্টিভ ফর্ম লিখবো মি সাম মানি। তাহলে আমরা এই লাইনটা থেকে শিখলাম হচ্ছে যে কি, একই বক্তার বক্তব্য যদি পরপর থাকে বা একই বক্তার যদি কয়েকটা বক্তব্য পরপর থাকে, তখন আমরা এই রিপোর্টিং ভার্বগুলো অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই রিপোর্টিং ভার্বগুলো ইউজ করবো। অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেড, অ্যাগেন সেড ইত্যাদি এগুলো ব্যবহার করব। আর যদি সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অলসো আস্কড ইউজ করতে পারি, অথবা অ্যাগেইন আস্কড ইউজ করতে পারি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অলসো আস্কড অথবা অ্যাগেইন আস্কড, আর যদি সেন্টেন্সটা যদি অ্যাসারেটিভ হয় তখন আমরা অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো সেড, অ্যাগেইন সেড ইত্যাদি এগুলো ব্যবহার করব। আরও একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনে আমরা অনেক সময় ভুল করে থাকি, এই পরিবর্তনগুলো হচ্ছে যেমন বাক্যের মধ্যে যদি ইয়েস বা নো থাকে, বাক্যের মধ্যে যদি ইয়েস বা নো থাকে তখন আমরা ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট নিয়ে আসবো, আর যদি নো থাকে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট নিয়ে আসবো। আমি আবারও বলতেছি, এই পরিবর্তনটাতে আমরা অনেক সময় ভুল করে থাকি। সো আমরা কী করবো, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট লিখবো, আর যদি ইয়েস থাকে তখন আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট লিখবো। তো এই পরিবর্তনটা করা যাক। এরা
যেহেতু এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, সো আমরা এখানে রিপোর্টিং ভার্ব আস্কড নিয়ে আসবো। এরপর আমরা অবজেক্ট লিখব। এরপরে যেহেতু এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, কনজাংশন আমরা WH ওয়ার্ড অথবা ইফ নিয়ে আসবো। যেহেতু এখানে WH ওয়ার্ড নাই, আমরা এখানে ইফ নিয়ে আসবো। এরপর আমরা সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করব। সো শুরুতে সাবজেক্ট আসবে, সাবজেক্ট ইউ হচ্ছে সেকেন্ড পারসন, অবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে মি, এর সাবজেক্ট হচ্ছে আই। এরপরে আমরা জানি অ্যামিজার থাকলেও ওয়াজ আওয়ার নিয়ে আসতে হবে। সো এখানে আইয়ের সাথে হবে হচ্ছে ওয়াজ, এরপরে হচ্ছে V4 লিখতে হবে ওয়াজের পরে, যেভাবে সেভাবে ডুইং ইট থাকলে আমরা দ্যাটও লিখতে পারি অথবা ইটটা রেখে দিতেও পারি দ্যাট। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে লেখা যায়, দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, দ্য নেক্সট ডে। ওকে, এটা ছিল আমাদের মূল সেন্টেন্স। এরপরে হচ্ছে রাফিয়ের রিপ্লাই দিয়েছিল কি, নো আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন। তো আমরা এখন এটাকে লিখবো, যেহেতু এখানে নো আছে আমরা লিখবো হচ্ছে, নোটা কে বলছিল, রাফি বলছিল। তো আমরা লিখবো রাফি যেহেতু নো আছে, সো আমরা এখানে লিখবো হচ্ছে যে কি, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট in the negative replied in the negative that। সো আমাদের এখানে কনজাংশন পর্যন্ত চলে এসেছে। সো আমরা এবার এটাকে পরিবর্তন করব। আর এটা যেহেতু ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে। সাবজেক্ট হচ্ছে রিপোর্টিং করবো, সাবজেক্ট হচ্ছে রাফি। সো আমরা এখানে রাফিকে যদি আমরা মেয়ে ধরি, সো আমরা এখানে শি লিখতে পারি, যদি ছেলে ধরি তাহলে হি লিখতে পারি। আমরা মেয়ে ধরে করলাম। হি হ্যাভ থাকলে আমরা জানি হ্যাড লিখতে হবে। এরপরে B3 চেঞ্জড, যেভাবে আছে সেভাবে চেঞ্জড। মাইটা ফার্স্ট পারসন পসেসিভ ফর্মে আছে, ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে রাফি। সো এটা মাইটা যেহেতু পসেসিভ, আমাদেরকে রাফির পসেসিভ লিখতে হবে হচ্ছে হার। ডিসিশনটা আমরা একটু এখানে লিখি, হার ডিসিশন। ওকে, এরপরে যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে বাক্যের মধ্যে যদি সাব থাকে আমরা অনেক সময় এটা পরিবর্তন করি না। বাক্যের মধ্যে সাব থাকলে আমাদেরকে ওই ক্ষেত্রে নিয়ে আসতে হবে হচ্ছে রেসপেক্টফুলি। সো আমরা এই সেন্টেন্সটাকে পরিবর্তন করি। এখানে রিপ্লাই দিয়েছিল সে, আমরা লিখবো শি। হ্যাঁ, এখানে যেহেতু ইয়েস আছে, সো আমরা এখানে লিখবো হচ্ছে শি। ইয়েসের পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট নিয়ে আসতে হবে। যেহেতু স্যার আছে আমাদেরকে আগে রেসপেক্টফুলিটা লিখতে হবে। শি রেসপেক্টফুলি replied in the affirmative that এরপর আমরা সেন্টেন্সটা পরিবর্তন করব। আই হচ্ছে ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে শি, সো আমরা এখানে শি লিখব। হ্যাভ থাকলে হ্যাড, হেল্পড। মাইটা ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে শি, মাইটা পসেসিভ, শি এর পসেসিভ হচ্ছে হার। her son।
আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে এই জিনিসটাতে আমরা বেশি ভুল করে থাকি, অর্থাৎ যখন কাউকে বাক্যের মধ্যে যখন কাউকে সম্বোধন করা হয় বা অ্যাড্রেস করা হয় তখন আমরা এই জিনিসটা বুঝতে পারি না। তো এটা কিভাবে আমরা ইনডিরেক্ট করবো এটা দেখি। তো আগের সেন্টেন্সগুলোর মতো আমরা করবো। সো এখানে একটু ভিন্নতা আছে, যখন কাউকে সম্বোধন করা হয়, সম্বোধন করলে আমাদেরকে বা অ্যাড্রেস করা হয়, যখন আমাদেরকে অ্যাড্রেসিং নিয়ে আসতে হবে। অ্যাড্রেসিং কাদেরকে অ্যাড্রেসিং করছিল? তার বন্ধুদেরকে। অর্থাৎ এখানে আমরা অ্যাড্রেসিংয়ের পরে অবজেক্ট লিখব, অবজেক্ট হচ্ছে দ্যাম, অ্যাড্রেসিং দ্যাম। এরপরে অবজেক্টের পরে আমাদেরকে অ্যাজ নিয়ে আসতে হবে, অ্যাজের পরে যেটা বলে সম্বোধন করছে ওইটা লিখতে হবে, অ্যাড্রেসিং দ্যাম অ্যাজ ফ্রেন্ডস। এরপরে আমরা স্বাভাবিক নিয়মে যেভাবে করে থাকি ওইভাবে লিখব। যেহেতু এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, আমরা এখানে লিখব দ্য ক্লেভারম্যান সেডের পরিবর্তে আমরা আস্কড লিখব, দ্য ক্লেভারম্যান আস্কড। এরপরে কনজাংশন লিখবো আমরা, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স এখানে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড অথবা ইফ লিখবো, যেহেতু এখানে ডব্লিউএইচ ওয়ার্ড নাই সো আমরা এখানে ইফ লিখবো। এরপরে আমরা সেন্টেন্সটাকে অ্যাসারেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। ইউটা সাবজেক্ট, আমরা জানি অ্যাসারেটিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আসে, তো সেকেন্ড পারসন আমরা সাবজেক্টের সাথে পরিবর্তন করব, রিপোর্টিং ভাবে সাবজেক্ট দ্য ক্লেভার ম্যান। তো এখানে হি হবে, অ্যামিজার থাকলে আমরা ওই জায়গায় ওয়াজ ওয়ার নিয়ে আসবো। সো এখানে হি এর সাথে বলবো হচ্ছে ওয়াজ বিজি। তো আজকে আমাদের ক্লাস ছিল এই পর্যন্ত। আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছ। প্যাসেজ ন্যারেশনের আরও 5-6টা রুলস আছে, এগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।